কইবা বেহেশতে কোরআন দাও নবী দাও খালি বলি নাম শুনি কানে তারে দড়ি কেমনে মুতা দে আবার আরে নাম শুনি কানে তারে দড়ি কেমনে শুনবলি রে তরুলতা কেন কষ্ট মনের কথা তরুলতা রাখো আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে তুমি কি দাও পুরা ডিম হাসো এখনো কোন নবী কোন সাধনে ভাই সাধনে হয়েছে না মরে সাধনে ভাইবা এখনই ধরো নবীর তরিকা ধরো নবীর কথা মেনে নাও কোরআনের কথা মেনে নাও আল্লাহর কসম জাহান্নামে যাইবা না কোরআন নবী তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে জোরে কোন ঠিক কিনা এখন আসুন কোরআনের নবীর কাছে গেলাম নবী জান্নাত কেমনে পাবো নবী কে আল্লাহ বলে দিয়েছেন আপনি বলে দেন জান্নাত কেমনে পাবো জোরে কোন ঠিক কিনা বলবো وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات হে নবী সুসংবাদ প্রদান করুন আপনি যারা ঈমান আনবে আর নেক আমল করবে আমলে সালেহ তাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি জান্নাত জোরে কোন ঠিক কিনা কোরআনের কাছে গেলাম কোরআন জান্নাতে আমি কেমনে যাব কোরআন আমাকে বলে দিয়েছে ঈমান আনো নেক আমল করো শুধু জান্নাত না জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি হয়ে যাবে এখন আসুন তাহলে জান্নাতে যাইতে গেলে নবী এবং কোরআনের কাছ থেকে জানতে পারলাম দুইটা লাগবে এই দুইটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না একটু জোরে কোন নবীর আব্বা হইলে যাওয়া যাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজর আল্লাহ কোরআনে বলছেন ওয়া ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মারা যাওয়ার পরে কান্দে প্রভু গো আমার আব্বারে জান্নাত দাও জাহান্নামের আগুন থেকে মাপ দাও আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার বাবা হইল কি হইল শর্ত পূরণ করে নাই জান্নাত দিব তো দূরের কথা দোয়াও করো না এ প্রভু আপনি না বলেছেন পয়গম্বরদেরকে আপনি অপমান করবেন না আমার আব্বা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি কি অপমান হব না আল্লাহ বলেন তোমাকে অপমান করব না তোমার বাবাকেও জান্নাত দিব না কারণ জান্নাতের যেই শর্ত পালন করে নাই আল্লাহ তাহলে দুইটা কেমনে ঠিক হবে আল্লাহ বলেন এখনই দেখায়া দেই জাহান্নামের পর্দা সরাইয়া দিলেন ইব্রাহিম নবী জাহান্নামের দিকে তাকায়া দেখেন অদ্ভুত একটা প্রাণী জ্বলতেছে এমনি ডাক দেওয়ার প্রভু গো এটা কি জ্বলে চিনি না বলে এটাই হলো তোমার আব্বা আজব আল্লাহ তো আমার আব্বা যে চিনা যায় না আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষার জন্য সূরত বদলাইয়া দিছি কিন্তু মাফ নাই ভুলাই গেছেন নাকি আর কালো বিলাল যেরকম ঠিক কিনা মক্কার লোকেরা বলে কালা কাউয়া আয়াত না দিয়েছে এই কথার উপরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা একটা কাওয়া মুয়াজ্জিন বানাইছে গোলামের গরির গোলাম এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ার ভাষার বাদাম না সিলেটের কোন কোন জায়গা সব বৈতল কেউ কয় আবাদি কেউ কয় রিফিউজি আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে তা জানি না বাদাম না মাশাআল্লাহ যাক কই মক্কার বাদাম না বিলাল কি দাম আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বিলাল কালো বিলাল গোলামের ঘরের গোলাম কিন্তু শোনো তোমার কি দাম কিয়ামতের ময়দানে
আল্লাহ যখন বলবেন নবী গো জান্নাতের গেটটা খুলে দিন, আমি আল্লাহ তো জান্নাতের চাবি আপনার হাতে দিয়েছি। আল্লাহ বুঝা যায় 6 মাসও খাইছেন না, কোনো শব্দ না, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের জান্নাতের চাবি, জান্নাতের গেটটা খুলে দিন। সব নবী জান্নাতের গেটে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন বিলাল আমাকে নেওয়ার জন্য একটা উট আনা হবে, সবুজ রঙের উট, দেখতে দুনিয়ার উটের মতো, কিন্তু পা গুলো জবরদস্ত ইয়াকুত পাথরের তৈরি হবে। ওরে বিলাল আমি যখন উঠে উঠবো জান্নাতের চাবি লইয়া, আল্লাহ তখন রাখবেন কালো বিলাল কই, আরো আসতে কোন সুবহানাল্লাহ, এ কালো বিলাল কই, আহ্বান করো বিলালকে। এরে বিলাল ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি নিশ্চয় নবী উঠে আরোহণ করে থাকবো, আর তোমাকে বলবে আমার উটের লাগাম ধরার জন্য। আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর। তুমি আজান দিতে দিতে ওই দিন রে কালো বিলাল আমি বিশ্ব নবীর সাথে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কোথায় বিলাল শর্ত পালন করছে, জান্নাতের সর্দার, জোরে কোন ঠিক কিনা? নবীর চাচা আবু তালিব কুরাইশের সর্দার, জান্নাত নাই, জোরে কোন ঠিক কিনা? জান্নাত আছে? সুতরাং জান্নাতে যদি আবার ফিরে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমার আয়াতে আসেনি এতক্ষণ নাম আইসি জান্নাত টিকা, মরার পরে যাওয়ানের নিয়ত কোথায়? নিয়ত আছে তো? ঠিক করেন। এই জন্য আল্লাহ প্রথমে লাগাইছে নিয়ত ঠিক করো। ওয়ামান আরাদাল আখিরাহ, যেহেতু সূরা বনী ইসরাঈলের 18 এবং 19 এই দুইখানা আয়াত নাযিল হয়েছে মুনাফিকদেরকে লক্ষ্য করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের নিয়ত করলে হবে না। নবী গো আপনার লাগা ফান যায় ওই কেমনে দড়ি কেমনে নামশনি কানে তারে দড়ি কেমনে, কিন্তু দড়ার ইচ্ছা মুড়ি নেই, জোরে কান ঠিক কিনা? মুনাফিকরা নবীর সঙ্গে শুনে ইয়া রাসূলুল্লাহ ওমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, সুন্দর সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গাটা দেখা, কিন্তু আসলে ভিতরে নাই। তাই নিয়ত ঠিক করো। ওমান আরাদাল আখিরাতা, এই জায়গা দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বলছেন নিয়ত, নিয়তের কথা। ওমান আরাদাল আখিরাতা, যে যা আখিরাতের ইচ্ছা করে নিয়ত করে আখিরাত পেতে চায়, জোরে কোন ঠিক কিনা? কি করতে হইব, কি করতে হবে? আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা মাসাআলাহা, আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর তো জোরে কম, চেষ্টা না কইরা আখিরাত পাওয়া যাবে না। একদল আছে কয় চেষ্টার দরকার নাই, ঈমান ঠিক থাকলে হয়, জোরে কোন আসেনি? তো যদি কোন লোক বলে জায়গা জমিন থাকলে হয়, চাষাবাদ করতে হয় না, আল্লাহ বলে যে দুনিয়া যারা পেতে চায় আজিলাতা, মানে মান কানা ইউরিদুল আজিলা, হ্যাঁ যারা ইউরিদুদ দুনিয়া, যারা দুনিয়া চায় তারা চেষ্টা করলেই পাবে না। এটা কে পাবে, কতটুকু পাবে? মান আশা উলিমান মুরিদ, যদি আল্লাহ ইচ্ছা করবেন। তবে দুনিয়ায় চেষ্টা করলে পাওয়া যায় না। আল্লাহ বুঝাইতে চান জান্নাতের বেলায় বুদ্ধি শর্ত নয়, জান্নাতের বেলায় শিক্ষাগত যোগ্যতা শর্ত নয়। যে জান্নাত পাওয়ার জন্য মেহনত করবে, শ্রম করবে, সেই জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। চেষ্টা করতে হবে, চেষ্টা করার মতো, চেষ্টা করার মতন। মতন কেন কইল? চেষ্টা করে কিন্তু ফাঁক ফান যাতন। পাঁচটা বাতি ধরেছে, ঘুমাই গেছে নাকি? করো বাতি, একটা হাসান, একটা হুসাইন, একটা ফাতেমা, একটা আলী,
মাঝখানে বড় একটা মোমবাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে বাতি ধরাইয়া গেল। একটি গাছের 3টি ডাল কুন্ডালেতে হজবিল যেরকম ঠিক কিনা 11 বাতি। এরপরে কইল আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী কিছু লোক আছে আবার যুগালি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী নাম যার নাম শুনলে আগুন হয়ে যায় ফানি আই বড় যখন আসেনি তোমার ইচ্ছা মতো করলে হবে না, চেষ্টা করতে হবে। মুফাসসিরে কেরামরা বলেন সায়াহা কেন লাগাইলেন? আল্লাহ বুঝাইতে চান তোমার চেষ্টা হইতে হবে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের তরিকার সাথে যদি তোমার জান্নাত পাওয়ার চেষ্টার মিল না হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা, জান্নাতের গন্ধ পাইবা না। যেরকম ঠিক কিনা গেল যা সংক্ষেপ করে কই গেল। 1 নম্বর চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো। 2 নম্বর ওয়া হুয়া মুমিন, আবার চেষ্টাতে করবে ঈমান থাকতে হবে। যেরকম ঠিক না? যুগীরা চেষ্টা করে না, সন্ন্যাসী মুস নিয়ে কান লাগাইছে গুতাইয়া ফক বের করতে হয়, মাথার মধ্যে শুনছে লাল সাবুর পিন্দে নিরামিষ খায়। যুগী হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে এই সাধক আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক সাধকরে দেখা, খ্রিস্টান সাধকরে দেখে মেহনত করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে, তখন তিনি দেখা ও আল্লাহ আয়াত 100% ঠিক, আয়াত 100% ঠিক। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তোমার কষ্টই থাকবে, এরপরে জাহান্নামে ঠিকই ডুববে। আর তো জোরে কর না, প্রজ্বলিত আগুনের ভিতরে তাসলা নারান হামিয়া, প্রজ্বলিত আগুনের ভিতরে যাইবা, অথচ মেহনত করছে। আমিলাতুন নাসিবা, জোরে কোন ঠিক আল্লাহ ঈমান থাকতে হবে। গেল 1। 2 নম্বর হলো আমল বড় না ঈমান বড়? আর তো জোরে কোন আমল বড় না ঈমান বড়? কোনটা কই না আল্লাহ? আমল বড় না ঈমান বড়? আমলের দোষ থাকলো, ঈমান ঠিক থাকলে একদিন না একদিন জান্নাতে যাইব। আর আমল খুব ভালো, ঈমান নাই, কোন কাজে লাগবে? তাহলে সব জায়গায় আল্লাহ ঈমানের কথা আগে বলছেন, কেন পরে কেন? وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ। মুমিন পরে কেন? এটা আগে হওয়ার কথা। وَهُوَ مُؤْمِنٌ وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا، অথবা وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَهُوَ مُؤْمِنٌ وَسَعَى لَهَا। এমন কোন আছে? মুমিন পরে কেন? মুহাসসিনে কেরাম বলেন আল্লাহ এখানে বুঝাইছেন সহি আকীদা। আর তো জোরে কও, তুমি মনে করো রাসূলের তরিকা মতো করতে হবে, কিন্তু তোমার আকীদার বিশ্বাস হলো নবী গলায় আজিজ, অথচ সব জায়গায় আছেন তাকেন জান না, এই গুণ একচাটিয়া কার? আর তো জোরে কও, নবী আসেন না, না আসারা নবীর সম্মান। আর তো জোরে কও, নবী আসা সম্মান না, না আসা সম্মান। কিভাবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের
আমাদের চাইতে নবীর সম্মান মর্যাদা বেশি না কম? তবে যার সম্মান বেশি উনি আসে না উনার কাছে যেতে হয়? একটা একদম বাস্তবতা হইল, আমি এক মাহফিলে যাব, ড্রাইভারও রাস্তা চিনে না, আমিও চিনি। একটা মোড়ের মধ্যে গিয়া এক দোকানে এক লোক বসা আছে, আরে আমার ড্রাইভারে ডাক দিল, ও ভাই একটু এদিকে আসে। আমি তো গাড়ির ভিতরে গ্লাস কালা দেখা যায় না, তো লোকটা চেয়ারে বসে থেকে জিজ্ঞাসা, কেন আসবো? রাস্তাটা জিজ্ঞাসা করতাম, মাহফিল কোন দিক দিয়ে যাবে? সেইখান থেকে ডাক দেওয়া হয়, দরকার তোমার, আমি যাব কেন? ঘুমাই গেছেন নাকি? দরকার কার? ড্রাইভারের। এই কথা শুনে আমার আশ উঠে গেছে। আমি বললাম ঠিক কইছে, জিগায়া গিয়া তোর দরকার এবার এখানে আসবে কেন? আর মনে মনে কইলাম ওয়াজের একটা পয়েন্ট পাইলাম। অনেক সময় ওয়াজ পাবলিকের কাছ থেকে, কুত্তার কাছ থেকে হওয়া যায়, আর তো জোরে কন্যা কুকুরের কাছ থেকেও ওয়াজ পাওয়া যায়। তখন কনের টাইম নাই, বাইরে বুঝতাম আমার জীবন আর ওয়াজ লাগতো না, কুত্তা যে ওয়াজ করছে। যাক, ওইদিকে যাব না। এখন আমি বললাম আমি একটা পয়েন্ট হইলাম, ড্রাইভারের ডাকে আর লোক চেয়ার থেকে আসে না, দরকার তোমার, তুমি আমি যাবো কেন? তাহলে নবীর প্রতি দুরূদ পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা কি দরকার নবীর না আমরা? আরো যেরকম আমাদের, যেরকম ঠিক না? আমরা যদি নবীর গুণকীর্তন না গাই, আমরা যদি নবীর প্রশংসা না করি, নবীর দুরূদ না পড়ি, এতে নবীর ইজ্জত কমবে না। উনি বিশ্ব নবী, উনি শ্রেষ্ঠ নবী। কিন্তু দুরূদ পড়লে আমার লাভ হবে, আমার সওয়াব হবে, বিশ্ব নবীর সুপারিশ পাবো, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাথে থাকবো, বিশ্ব নবীর জান্নাতে যাওয়ার সুযোগ হবে। যেরকম ঠিক না? লাভটা আমাদের হবে, আমার হবে দুরূদ পড়লে। তোদের লাভ যদি আমার, দরকার তোর নবীর প্রশংসা করা, নবীর দুরূদ পড়া, এটার দরকার প্রয়োজন আমার। তা আমার দরকার হলে নবী নিতে কেন? ঘুমাই গেছেন নাকি? আল্লাহ যেরকম ঠিক। তাহলে নবী বলেন আমার যাওয়া লাগে না, তামাম দুনিয়ার দুরূদ আর সালাম মুহূর্তের মধ্যে আমার রওজাতে পৌঁছে দেওয়া হয়, এটাই হলো আমার শান। আর একটু জোরে কন। রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান গায়বান ওয়াক্কারাল্লাহু তাআলা মালাকান। আল্লাহ রাসূল বলেন, যে তো আমার কবরের পরে এসে সালাম দিবে, দুরূদ পড়বে, আমি নিজ কানে শুনি। আর যে নাকি দূর থেকে গায়েব অবস্থায়, অদৃশ্য অবস্থায় আমার প্রতি দুরূদ পড়ে, ওয়াক্কারাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন আমার জন্য একজন ফেরেশতা, মালাকান, একজন ফেরেশতা, ইবাল্লিগুনি, ওই ফেরেশতা আমার কাছে দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেয়। আর তুজরে কন্যা। তাহলে আপনার আকীদা বিশ্বাস থাকতে হবে, সহিহ নিলে কাজ হবে না। অসুবিধা হইতেছে মনে হয়? অসুবিধা হইতেছে? 12টার ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার একটা উদাহরণ আপনাদের দেশে আছে কিনা জানি না, সিলেটে ময়মনসিংহে অনেক জায়গায় কুয়া আছে, কুয়া, যেটা থেকে পানি উঠাইয়া গোসল করে, উজু করে খায়। আছে না এরকম? এই কুয়ার মধ্যে একটা ইঁদুর হইয়া মহিলা ফুললে ফেটে গেছে, গন্ধ ছড়াইছে। হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করলো, হযরত এখন কি করি, মাসলা কি? 30 বালতি পানি ফেলাই দেন। পানি ফেলাই, হুজুর গন্ধ তো যায় না, আরো 30 বালতি ফেলা। এসে হুজুর নাকের কাছে নেওয়া যায় না, আরো 30 বালতি ফেলাও। হুজুর ফেলাইছি, এখন পানি নাকের কাছে আনলে বমি এসে পড়ে, গন্ধ যায় না। 30 বালতি নিয়ম, এই জায়গা 33 90 ফেলাইছে, গন্ধ যায় না। মরা ইঁদুরটা কি করছো? এটা তো রেখে দিছে। মরা ইঁদুর কুয়াতে রেখা কিয়ামত পর্যন্ত পানি ইচ্ছা হইলে
গন্ধ যাবে না, হানিও ভাগ হবে না। ঠিক তেমনি অন্তরের কুয়ার মধ্যে শিরিক আর বেদাতের পচা দুর্গন্ধ রেখা কিয়ামত পর্যন্ত যদি আমল করো মারো, তাহলে তোমার আমল দুর্গন্ধ ছাড়া সুগন্ধ হবে না। যেরকম ঠিক কিনা? তাই আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اخلص معاذ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বলছেন, قال النبي صلى الله عليه وسلم لمعاذ اخلص دينك يكفيك العمل القليل। হে মাআজ, তোমার ঈমানকে, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর তো জোরে কন্যা বলবো হাদিসের ঘটনা, আরো জোরে কান, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করব। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, একজন আল্লাহওয়ালা আরেকজন পাপিষ্ট মরুভূমিতে রওনা দিছে। তো আল্লাহওয়ালা লোকটার পানি শেষ হইয়া, পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগির লাগান জমিনে হইয়া শুরু করছে সেটানি। পাপিষ্ট লোকটা কাছে পানি আছে, আল্লাহ লোকটা মরে যাব, পানি যদি দিলাই সামনে পানির দরকার হলে আনবাম করি। আবার কিছু মায়া লাগছে, আল্লাহ আমার তো পানির পিপাসা লাগে নাই, লাগতে পারে নাও লাগতে পারে, এটা তোমার উপর ভরসা করিয়া তোমার সন্তুষ্টির জন্য তোমার নেককার বন্ধনে দিলাইছে। পানি পান করে সুস্থ হয়েছে, মরুভূমি পাড়িয়ে এসে মৃত্যুর পরে দুজন কিয়ামতের মাঠে আল্লাহ হুকুম দিবেন, হে আল্লাহওয়ালা, এই নাও জান্নাতের টিকিট, লাইনে দাঁড়াও। জান্নাতে যাওয়ার সিস্টেম হলো টিকিট নিয়ে আল্লাহওয়ালাদের দলে গিয়ে দাঁড়াইতে হবে। টিকিট লইয়া দৌড় দিয়ে গেট দিয়ে ঢুকে যাবেন, সুযোগ নাই, লাইনে দাঁড়াও। মুফতি ফজলুল্লাহ সাহেব, ইউনুস সাহেব, খতিব আজম সিদ্দিক সাহেব, ওনারা যে লাইনে দাঁড়াইছে ওই লাইনে দাঁড়া না, টিকিট লেগে দাঁড়াইছে। পাপিষ্ট লোকটা যে বন্দি লইছে, এখন হাতের মধ্যে হ্যান্ড কাফ, আমার গুনাহ, আল্লাহ গুনাহ কেন করলাম? আব্বা আপনি আমার আব্বা না, যাও আমি বিয়ে করছি না। মা আপনি আমার মা না, আমি কোনো সন্তান পেটে রাখিনি। তুমি আমার বউ না, না না বিয়ে হয়েছে। তুমি আপনি আমার বিয়াই না, আরে বিয়াই মারা গেল না, যাও। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সব কাজে ভাগে। فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না আমি বিয়াই বিয়াই। আল্লাহ কেন গুনাহ করছিলাম, কিন্তু হ্যাঁ তো পানি খিলে নিতে রয়েছে, মনে আছে না আপনারা? আল্লাহ হুকুম দিবেন, এই ফেরেশতারা অর্ডার তো বড় করো, করো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। নামাজ ঠিকভাবে হচ্ছে না, রোজা রাখছে না ঠিকভাবে, ইমানটা তো আবার শক্ত, মাজারে গেছে মনের সাথে দিস না। মাজারের লোকেরা কবরে গিয়ে চাইলে কলিতে হরদম গেছে, আমলটা খারাপ খায়। তবে 19 নম্বর গেট দিয়ে হলাই যাও, 19 নম্বর গেট কইছে গেলে ওই যে টিকিট লইয়া খারা
পানি খাওয়াইছি, এই লোকটার কাছে তো যাইতে বই গেটে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার ইয়া হান্নান। কান্দে। লোকটার যেমন চিনি লাগে, আল্লাহ তার মেমোরির মধ্যে ইয়াদ করে দিছে, ওই যে পানি খেলেছিল লোক কারা। হুজুর মরুভূমির মধ্যে যে গলা কাটা মুরগির মতো চটপট করছিলেন, আমি যে পানি দিছিলাম না খাইয়া, আপনি না? আমি তো উনারে দিয়ে গেছে জান্নাতের টিকিট নিয়ে লাইনে দাঁড়ানো। আল্লাহর বিধান, যাকে জান্নাতের টিকিট দিবে টিকিট ক্যান্সেল হবে না। যদি কেউ বলে জান্নাতের টিকিটটা ফেরত নেও, আল্লাহ ফেরত নেই না, অত ছোট লোক না আমি, ছোট লোকের কাম, ছোট লোকের কাম। জান্নাতের টিকিট দিছেন আল্লাহ আপনার হাতে, টিকিটটা তো ক্যান্সেল হতো না, বরং জান্নাতের টিকিট পাওয়ার পরে যার জন্য সুপারিশ করা হবে কবুল করা হবে। আপনারা যে পানি খেলেছিলাম, এই কথাটা কইয়া একটু আল্লাহর কাছে সুপারিশ করলে আপনারা বাগে ধরে একটু কথা না, কথাটা তো ঠিক। প্রভু, প্রভু, তোমার এই মায়ার বান্দা, তোমার এই গুনাহগার বান্দা মরুভূমির মধ্যে পানির তৃষ্ণায় কাতর হইয়া গো গলা কাঠা মুরগির মতো ছটপট করতেছিলাম। প্রভু, তার মায়া লেগেছে, নিজে পানির পান করার পানির অভাব হবে এমন সম্ভাবনা থাকার পরেও আমার মুখে পানি ঢেলে দিয়েছে। আল্লাহ এটাকে ওসিলা করে তোমার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ বলেন এই কথা বলার জন্য তাকে তোমার কাছে হাজির করেছি। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মুখ দেখা করে বলতে হবে না, এই কথা বলার জন্য তুই হাজির করেছি। আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র দিয়েছিলাম তোমাদের অন্তরে, এতে যদি আমার প্রতি এত দয়া হয়, আমার বান্দার প্রতি একজন আরেকজনের এত দয়া হতে পারে, এত বিপদের সময় নিজে পানি পান না করে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার এক প্রিয় বান্দাকে পানি দিতে পারে, আমি রহমানুর রহিম হইয়া আমি কি আমার বান্দার প্রতি দয়া করতে পারি না? যারে গুনাহগার বান্দা ওই দিনের আমল যদি উসিলা করে তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। তাই নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। শিরক মুক্ত, বেজাল মুক্ত, বিদআত মুক্ত তুমি যদি আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তবে জান্নাতে যেতে হলে ঈমান আমলকে লইয়া যেতে হবে। এই দুইটা জিনিস নষ্ট করে দেওয়ার জন্য শয়তান দুইটা জাল ফাতায় রাখছে, ঈমানকে ধ্বংস করার জন্য শিরক, আর আমলকে ধ্বংস করার জন্য বিদআত। আর একটু জোরে কম। এই দুটার প্রতিষ্ঠাতা মিস্টার ইবলিস। অতএব কোন অবস্থা জীবন যাইতে পারে, প্রাণ যাইতে পারে, ঈমান হারা হতে পারি না। আর একটু জোরে কম। রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? জীবন দিব, সর্বহারা হব, কিন্তু ঈমান হারা হতে পারি না। আর একটু জোরে কম। ঈমান নিয়ে যদি যেতে পারি তাহলে আল্লাহ ওয়াদা আমার জান্নাত পর্যন্ত আবার পৌঁছে যাবে। জান্নাতে পৌঁছতে পারলে তোমাদের জীবন সফল হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়তো এক্ষুনি দোয়া হবে, আপনারা মেহেরবানি করে বসেন। আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে বুজুর্গানে দিন নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায়, ঘুম থেকে আর ওঠে না। কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে কাপড়ের কাপড় গায়ে লাগার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো আমরা তো যাইবার আর কোন জায়গা নাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন কিয়ামতের মাঠে মুসিবতের দিনে সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও। আয় আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইলাম জানি না গো কর্মা নাই কারাব্বানা। আল্লাহ মার কথা ভুলতে পারি না। গর্ভে থাকা অবস্থায় কত লাথি আমি আমার মার কলিজায় মারছি। কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। ওই মা যাদের নাই আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরে ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছে মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখাইয়া দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো আল্লাহ ঈমানের উপরে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দাও। আল্লাহ তোমার হুকুম তোমার নবীজির তরিকা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ ও প্রভু আমাদেরকে যদি মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের ক্যান্সার দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়া বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ গাড়ির নিচে রাস্তা গাড়ি ফেলে আমাদের মরণ দিও না। আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। যেদিন মরণ দেব
আল্লাহ জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.